আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আজকে এমন চমৎকার একটা আমলের কথা শেয়ার করব যেটা আপনি জানেন কিন্তু পদ্ধতিটা জানেন না। যার অনেকগুলা বেনিফিটস আছে। আমাদের জীবন ধারণের জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা হলো অর্থনৈতিক ফ্রিডম। এটা আমাদের সবচেয়ে বেশি দরকার। মানুষ যাই করুক দিন শেষে তার মাকসাদ অন্যতম একটা মাকসাদ হলো অর্থনৈতিক ফ্রিডম। কেউ পড়াশোনা করে তার মাকসাদ হলো পড়াশোনা করে ভালো জব করবে, ভালো জব করে ভালো স্যালারি ভালো লাইফ লিড করবে। কেউ ব্যবসা করে তার মানে হলো ব্যবসা করে ভালো আর্ন করবে, হালাল ওয়েতে আর্ন করবে, দিন শেষে ভালো স্টেবল একটা লাইফ লিড করবে, এটাই। কিন্তু আমাদের এই পেরেশানি আমরা কেউ জানি না ফিউচারে আমাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, কি হবে। হ্যাঁ, আমরা সবাই জানি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা সব ধরনের সলিউশন দিয়েছেন। 1400 বছর আগে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। সেই 1400 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত যত সমস্যা ক্রিয়েট হয়েছে সব সমস্যার সমাধান কোরআনের মধ্যেই পাওয়া গেছে। এবং কিয়ামত পর্যন্ত আমাদের যাবতীয় লাইফের যত সমস্যা, লাইফের বাহিরে, লাইফের মধ্যে, সোশ্যাল লাইফ, পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ, রাষ্ট্রীয় লাইফ, হ্যাঁ, স্টেট লাইফ, যত ধরনের সমস্যা আমাদের এই জীবন লাইফস্টাইলের মধ্যে সবকিছুর সমাধান পবিত্র কোরআনের মধ্যে দেয়া আছে। তাই আজকে এমন একটা চমৎকার আমল এবং পদ্ধতির কথা শেয়ার করব, যেই পদ্ধতিতে আপনি আপনার পরিচিত জানাই আমলটা করতে পারলে আল্লাহ তাআলা আপনার অর্থনৈতিক ফ্রিডম এটা আল্লাহ আপনাকে দান করবেন। আপনি দরিদ্র হলে আল্লাহ তাআলা আপনাকে অর্থশালী করবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এটা সবকিছু মানুষের আমল। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যেভাবে আমাকে সে ফিল করে আমি তার কাছে তেমনই। তো আপনি যত আন্তরিকভাবে ফিল করতে পারবেন, আপনি যত আন্তরিকভাবে আমল করতে পারবেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেই অনুযায়ী সেভাবে আপনাকে আর প্রতিফল বা জাযা বা এর বেনিফিটস দান করবেন। সেক্ষেত্রে আমার কাছে একটা কিতাব আছে যেটা হলো নিয়মিত প্রতিদিনের নেক আমলের যে কিতাব, সেই কিতাব থেকে আমি একটা আপনাদেরকে শেয়ার করব। সেটা হলো, কেউ যদি দরিদ্র হয় ইনশাল্লাহ সে অর্থবিত্ত হবে। কেউ যদি ঋণগ্রস্ত হয় অবশ্যই আল্লাহ তাআলা তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। কেউ যদি দুর্বল হয় আল্লাহ তাআলা তাকে শক্তিশালী করবেন। আর কেউ যদি অনুরুক্ত হয় সে সবখানে শ্রদ্ধাভাজন হবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো গ্রহণযোগ্যতা। আল্লাহ তাআলা তার সব জায়গায় গ্রহণযোগ্যতা দান করবেন। মানে মেনি বেনিফিটস, সব এইগুলা বেশি মানে মোটা দাগে উল্লেখযোগ্য। এখন ব্যাপার হচ্ছে কিভাবে পড়বে, কি পড়বে, এটা হলো মূল কথা। সেটা হচ্ছে ফজরের সুন্নাতের শেষে, মনে রাখতে হবে প্রতিদিন ফজরের সুন্নাতের শেষে, ফরজ নামাজের আগে, প্রতিদিন ফজরের সুন্নাতের শেষে, ফজরের ফরজ নামাজের আগে সূরা ফাতিহা যদি কেউ 21 বার অথবা 41 বার বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহকে মিলায়া, বিসমিল্লাহ মিলিয়ে একসাথে সূরা ফাতিহা 21 বার অথবা 41 বার, দুইটা ওয়ে আছে, 21 বার অথবা 41 বার পরে আল্লাহ তাআলা তার মনোবাসনা পূরণ করবেন। এবং ইতিপূর্বে যে ব্যাপারগুলো বর্ণনা করলাম আল্লাহ তাআলা এই জিনিসগুলো তাকে অবশ্যই দান করবেন এবং ইনশাআল্লাহ এবং তাকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন। রবের দয়াটা আমাদের খুব দরকার। তাহলে জিনিসটা আমি আরেকবার বলি, কেউ নিয়মিত ফজরের নামাজের সুন্নাতের পরে, ফজরের নামাজের ফরজের আগে, সুন্নাতের পরে এবং ফরজের আগের যে সময়টা ফজরের ওয়াক্তে, তখন যদি কেউ বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহটা মিলিয়ে, মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহকে সূরা ফাতিহার প্রথম আয়াতের সাথে মিলিয়ে পূর্ণাঙ্গ সূরা ফাতিহাটা পড়বে পরিপূর্ণ ধ্যান এবং দিলের সাথে, পরিপূর্ণ আন্তরিকতার সাথে যদি পড়ে, আল্লাহ তাআলা তার অর্থনৈতিক দারিদ্রতা দূর করবেন। আল্লাহ তাআলা তাকে ইনশাআল্লাহ, আমরা আশা করি আল্লাহ তাআলা তাকে বিত্তশালী বানাবেন, অর্থনৈতিক ফ্রিডম দান করবেন। ঋণগ্রস্ত হলে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করার সুব্যবস্থা করে দিবেন। দুর্বল হলে আল্লাহ তাআলা তাকে শক্তিশালী করবেন এবং সকলের কাছে তার অ্যাকসেপ্টেন্স দান করবেন। এছাড়া আরো অনেক ফজিলাত আছে, কিন্তু এই আমলটার মধ্যে শুধুমাত্র মোটামুটি এই ব্যাপারগুলাই
আছে, উল্লেখ আছে। তো আশা করি এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। তো আশা করি আল্লাহ তাআলা এই আমলটা আমাদের নিয়মিত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের লাইফ থেকে যাবতীয় সকল সমস্যাগুলো দূর করে দিক। আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।